হ্যালো, সবাইকে ওয়েলকাম এগেইন। বহুদিন পর ভিডিও। অ্যাকচুয়ালি এই ভিডিওটা না, এটা মানে আজকেই সেকেন্ড টাইম রেকর্ড করা ভিডিও। তো আহ, আমি তো পুরো ভিডিওটা 20 মিনিটের একটা ভিডিও ছিল, যেটাকে আমি মানে যখন এডিট করতে গেছি তখন দেখি কোনো সাউন্ডই নেই। জানি না সাউন্ডের কি প্রবলেম হয়েছে, দেখছি কোনো সাউন্ডই নেই। তো এগেইন আমাকে রেকর্ড করতে হচ্ছে। তো যাই হোক, সামনে দেখে তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা কি হবে। আগের দিন আমি হিস্ট্রিটা বলে দিয়েছিলাম টপিকগুলো, তো আজকে আমি জিওগ্রাফিটা বলবো। তার আগে বলে রাখি, আমাকে অনেকে বলছে দিদি এমসিকিউ পড়ে কি হবে? কখনোই হবে না। জিকে যেরকম ট্রেন্ড দেখছি, যেরকম কোশ্চেন প্যাটার্ন দেখছি, তো এমসিকিউ পড়ে তো সম্ভব নয়। তোমাকে একটু হলেও, একটু না, ভালো করে তোমাকে পুরো সাবজেক্টের নলেজ থাকতে হবে, তবেই তুমি কোশ্চেন সলভ করতে পারবে। কারণ স্টেটমেন্ট বেস কোশ্চেন গুলো না, যদি থিওরির মানে নলেজ না থাকে তাহলে কিন্তু হবে না। তো সেটাই বলবো যে এমসিকিউ পড়ে কিন্তু শুধু হবে না। এনটিপিসির জন্য তো তোমরা প্রচুর টাইম পেলে। ইভেন এখনো হয়তো 2 মাস তো পাবেই তোমরা, এখনো পুরো এপ্রিলটা পাবে, মে মাস পাবে, জুনেও হবে কিনা কোনো সিউরিটি নেই। তো এখনো 2 মাস আছে, তো তোমরা চাইলেই কিন্তু থিওরি পড়তে পারো। আমি পড়েছি মাস আগের থেকে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে দিদি কোথা থেকে পড়েছো। স্যার, আমার সোর্স একটাই। জিকের জন্য আমার সোর্স একটাই, জিকে সোর্স আমি কোনোদিনই চেঞ্জ করবো না। হ্যাঁ, আমি কোশ্চেন সলভ করি, কোন কোন বই থেকে করি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, বাট জিকে সোর্স কিন্তু আমি চেঞ্জ করবো না কখনো। ঠিক আছে? তো এবার বলে রাখি, তো আর আমি এখন মানে এনটিপিসির জন্য কি কি বই প্র্যাকটিস করছি সেটাও অনেকে জিজ্ঞেস করেছে আমাকে টেলিগ্রামে মেসেজে, সেটাও বলে দেবো লাস্টে। একটু আমি জিওগ্রাফি টপিকগুলো বলে নিই। তো ফার্স্টে বলে রাখি, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কি পড়বে। ওয়ার্ল্ড জিওগ্রাফি হচ্ছে উইন্ড, ক্লাইমেট, সিজন, এগুলো হচ্ছে যত উইন্ড আছে, ইস্টার্লিজ, ওয়েস্টার্লিজ, ঠিক আছে, নর্থ আমেরিকান উইন্ডস, তার মধ্যে মানে ওয়ার্ম উইন্ড, কোল্ড উইন্ড, তারপরে যত ওশিয়ান থেকে যত মানে আছে উইন্ড, ইউরোপ উইন্ডস আছে, আমেরিকা, সাউথ আমেরিকা উইন্ডস আছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে। সাথে এল নিনো, না লিনো, এগুলো এগুলো তোমাদেরকে পড়তে হবে। এগুলো থেকে ইজি কোশ্চেন এসছে, বাট এগুলো না পড়া থাকলে কিন্তু হবে না। ঠিক আছে? তো ইন্ডিয়া থেকে মোটামুটি এগুলোই দেখলাম, এই ওয়ার্ল্ড থেকে সরি। এই উইন্ড, ক্লাইমেট, সিজন, মনসুন, আর হচ্ছে ওই এগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। এগুলো থেকে কোশ্চেন এসছে। এবার ইন্ডিয়া থেকে বলি, ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইটস বাউন্ডারি, মানে এটা তো ইন্ডিয়ান জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার। এটা ভালো করে পড়তে হবে, কারণ কারণ বলি, বাউন্ডারি দিয়েছে দেখলাম, মানে একটা স্টেটের নাম দিয়ে দিয়েছে, তার সেটা কোন কোন আদার স্টেটের সাথে বাউন্ডারি করেছে। যেমন একটা বলি আমি, নগর হাভেলি, নগর হাভেলি দুটো স্টেটের সাথে বাউন্ডারি করেছে, তো কোন দুটো স্টেট সেভাবে দিয়েছে কোশ্চেন। হ্যাঁ, এরকম যাতে আসামের দেখলাম ইন্টারন্যাশনাল কটা কান্ট্রির সাথে বর্ডারে আছে, এরকম কোশ্চেন দিয়েছে। তো সেই জন্য ইন্ডিয়া অ্যান্ড ইটস বাউন্ডারি খুব ভালো করে পড়তে হবে। এরপর আসি ইন্ডিয়ান যে 6টা ডিভিশন আছে, তার মধ্যে 6টা তো ইম্পর্টেন্ট, পড়তে তো হবে 6টাই। কারণ বলে রাখি যে হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটি, এই 3টে সাবজেক্ট, সাথে স্ট্যাটিস্টিক্স, তোমাদেরকে পুরোটাই পড়তে হবে। এমন না যে আমি শুধু এই জায়গাগুলো বলে দিলাম এগুলোই পড়বে। এগুলো থেকে রিসেন্টলি কোশ্চেন এসছে, সেগুলো আমি বলছি, বাট তোমাকে পড়তে হবে কিন্তু পুরোটাই। কারণ এনটিপিসি এতগুলো শিফটে আমাদের এক্সাম হয়, কোন শিফটে আগের বার 133টা শিফটে এক্সাম হয়েছে এনটিপিসি, কোন শিফটে কোন জায়গা থেকে আসবে কারোর পক্ষে বলা সম্ভব না। তো সেই জন্য আমাদেরকে পড়তে হবে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি পুরোটাই পড়তে হবে। তার মধ্যে রিসেন্ট এই টপিকগুলো থেকে এক্সাম মানে এক্সামে কোশ্চেন এসছে। শুধু এটা আমি আরপিএফ কনস্টেবল কেন বা 2024 সালে যে 5টা এক্সাম হয়েছে সেগুলোর অ্যান্সার কি থেকে আমি বলছি না। তোমরা জানো আমি এই বইটা সলভ করি, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার 2016 থেকে 2022 পর্যন্ত যত প্রিভিয়াস ইয়ার হয়েছে তার সমস্ত কোশ্চেন আছে। এই বইটা আমার সলভ করা হয়ে গেছে একবার, সমস্ত সাবজেক্ট। এটাতে 5টা সাবজেক্ট আছে, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে আমার একবার সলভ করা হয়ে গেছে। সেকেন্ড টাইম হিস্ট্রি হয়ে গেছে, পলিটি হয়ে গেছে, জিওগ্রাফি এখন সেকেন্ড টাইম চলছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই জায়গাগুলো থেকে কিন্তু আগেরবারও কোশ্চেন এসছে। ইজি জায়গাগুলো আমি বলছি না, ইজিগুলো তো সবাই পারবে, বাট একটু মডারেট কোশ্চেন কোথা থেকে এসছে সেগুলোই বলছি। তো যেটা বলছিলাম, 6টা ডিভিশনের থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেনিনসুলার প্ল্যাটু। এখান থেকে প্রচুর কোশ্চেন এসছে, তোমরা পেনিনসুলার প্ল্যাটুটা কিন্তু ভালো করে পড়বে। আর পেনিনসুলার প্ল্যাটুতে ডিক্যান প্ল্যাটু আছে, এটা ভালো করে পড়বে। বেসেবেল থেকে সমস্ত কিছু পড়বে, বাদ দেওয়ার কিছু নেই। এগুলো হচ্ছে মানে বাদ দেবে না, সব পড়বে, ডিভিশন 6টাই পড়বে, এগুলো একটু ভালো করে পড়বে। আর আর আছে কোস্টাল প্লেস। কোস্টাল প্লেস থেকে যে এত কোশ্চেন দেখলাম, আমি আরপিএফ কনস্টেবলের কথাই বলি, এটা রিসেন্ট এক্সাম হয়েছে। তো এত কোশ্চেন আছে, যেমন কঙ্কন কোস্ট, মালাবার কোস্ট, কোন স্টেটের সাথে কোন স্টেটে কোন কোস্টটা রয়েছে, করমন্ডল কোস্ট, নর্দার্ন সার্কাস, সার্কাস সার্কাস না, যাই হোক। তো এরকম এসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কাথিয়াবার কোস্ট, গালফ অফ কচ, এগুলো। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো উৎকল প্লেন্স, এগুলো ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমরা খুব ভালো করে পড়বে, কোথায় কোন মানে ম্যাপটা, তোমরা যদি ইন্ডিয়া ম্যাপ, জিওগ্রাফি হচ্ছে শুধু ম্যাপের উপর, ম্যাপটা তোমরা ভালো করে স্টাডি করো, অনেক কোশ্চেন অ্যান্সার সেখান থেকেই হয়ে যাবে। এটা বললাম। এরপর আসে হচ্ছে কোস্টাল প্লেন্সেই থাকবে হচ্ছে আন্দামান, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, যেগুলো হচ্ছে আমাদের আইল্যান্ড। তো
আইল্যান্ড গুলো পড়তে হবে, কারণ আন্দামান নিকোবর থেকে প্রচুর কোশ্চেন এসেছে, ঠিক আছে। আন্দামান নিকোবরের সাউদার্ন মোস্ট পয়েন্ট, নর্দার্ন মোস্ট পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট, সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট, তারপরে লাক্ষাদ্বীপের হাইয়েস্ট পয়েন্ট, লাক্ষাদ্বীপের সব থেকে বড় দ্বীপ কোনটি, এরকম প্রচুর কোশ্চেন এসছে। তো এগুলো তোমরা ভালো করে পড়বে। এরপর এরপর আছে নর্দার্ন প্লেন্স। নর্দার্ন প্লেন্সে তো আম, সবই ইম্পর্টেন্ট, আরাভালি, ভিন্ধিয়া, সাতপুরা, তারপর ওদিকে পুরো হিমালয়ান রেঞ্জটা, যেটা ওই কারাকোরাম, লাদাখ, জাসকার, তারপরে হিমাচল, হিমাদ্রি, শিবালিক, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট। এগুলো তো হিমালয় তো মানে একদম মানে খুব কমন টপিক, হিমালয় তো পড়তেই হবে, সব হিমালয় কিছু বাদ দেওয়া নেই, হিমালয় সব পড়বে। খুব ইজি কোশ্চেন এসছে হিমালয় থেকে, খুব একটা কঠিন আসেনি, তো এগুলো পড়বে, ঠিক আছে। এরপর আসি হচ্ছে রিভার। রিভার সমস্ত পড়তে হবে। গঙ্গা থেকে দেখলাম এসছে, ইজি কোশ্চেন এসছে, গঙ্গা ট্রিবিউটারি এসছে, যে নাম দিয়ে দিয়েছে, 4টে অপশন দিয়ে দিয়েছে, কোনটা গঙ্গা ট্রিবিউটারি নয়, তাহলে তোমাদেরকে ডিপলি পড়তে হবে, তাহলে ট্রিবিউটারিটা গেস করা সম্ভব নয়। তো গঙ্গা, ব্রহ্মপুত্র, তারপরে চম্বল, নর্মদা, এই এই নদীগুলো থেকে কোশ্চেন এসছে। তো এগুলো তো খুব কমন নদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, লুনি, এগুলো থেকে, ঠিক আছে, এগুলো খুব কমন। তো রিভারটা পুরোটাই পড়তে হবে। এরপর আসি হচ্ছে, সরি আমার বাইরে হচ্ছে মানে রাস্তায় কাজ হচ্ছে, জানি না সাউন্ডটা আসছে নাকি। তো ওই যে সেই হয় না বুলডোজার গুলো, তারপরে সেই ওগুলো দিয়ে কাজ হচ্ছে, তো প্রচুর শব্দ আসছে, মানে ঘরটা রীতিমতো কাঁপছে। তো জানি না এই ভিডিওটাতে আসছে নাকি, তো তার জন্য এক্সট্রিমলি সরি। তো এরপর আসি হচ্ছে ক্লাইমেট। এটা তো আমি যেটা ওয়ার্ল্ড এর ক্ষেত্রে যেটা বললাম ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার ক্ষেত্রে তো আরো ইম্পর্টেন্ট। ক্লাইমেট, সিজন, এসব ইন্টারকানেক্টেড। তারপরে সিজনের মধ্যে সারফেস যত উইন্ডস আছে, তারপরে রেইনফল, আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট রেইনফল কোন মাসে আসে, কোথায় ফার্স্ট হিট করে, এরকম কোশ্চেন এসছে, খুব ইজি ইজি কোশ্চেন এসছে, কোনো সমস্যা নেই। মনসুন, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে মনসুন, তারপরে রিট্রিটিং মনসুন, যেটা অক্টোবর নভেম্বর মাসে হয়, কোথায় এই দুটো উইন্ডস মিট করে, এটা পাঞ্জাব প্লেন্স, তারপরে সেখান থেকে যখন ফিরে আম, তখন হচ্ছে রিট্রিটিং মনসুন, সেটা ফার্স্ট কোথায় হয়, এই টাইপের গুলো মনসুন খুব ইম্পর্টেন্ট, যে মানে ওয়ার্ল্ডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো খুব ভালো করে পড়তে হবে ক্লাইমেট সিজন, এই টপিকটা প্রচুর কোশ্চেন পাবে, দেখবে এনটিপিসিতেও প্রচুর কোশ্চেন আসবে। এরপর আসি ন্যাশনাল ওয়াটারওয়েজ। যত আমাদের ন্যাশনাল ওয়াটারওয়েজ আছে 1 2 3, 1 হচ্ছে গঙ্গার উপর, 2 হচ্ছে ব্রহ্মপুত্র, 3 দিয়ে একটা দেখলাম কোশ্চেন এসছে, এটা হচ্ছে পাটনা থেকে হরিদ্বার পর্যন্ত যদি একটা বোট চলে, তাহলে কোন ন্যাশনাল হাইওয়েজ এর মানে উপর দিয়ে যাবে, যেটা হচ্ছে 3 অ্যান্সার হবে, ন্যাশনাল ওয়াটারওয়েজ 3। এগুলো তোমাদেরকে স্বাভাবিকভাবে পড়তে হবে। এই রিলেটেড যত প্রোগ্রাম আছে, যেমন সাগরমালা প্রোগ্রাম, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা ছিল, সেটার থেকে এসছে, যেহেতু এটা ন্যাশনাল ওয়াটারওয়েজ এর সাথে রিলেটেড। এটা কোন সালে আনা হয়েছিল, 2015 সালে। এগুলো পড়তে হবে, এগুলো খুব ইজি কোশ্চেন এসছে। আর এরপর আসে হচ্ছে ন্যাশনাল হাইওয়েজ। ন্যাশনাল ওয়াটারওয়েজ যেমন ইম্পর্টেন্ট, ন্যাশনাল হাইওয়েজও ইম্পর্টেন্ট, তোমরা জানো। টোটাল কতগুলো ন্যাশনাল হাইওয়েজ আছে, তারপরে টোটাল কত কিলোমিটারের রাস্তা আছে, এটা হচ্ছে 34,800 কিলোমিটার। তারপরে এই রিলেটেড হচ্ছে প্রোগ্রাম যেটা ছিল হচ্ছে ভারতমালা, ওটা সাগরমালা ছিল, আর হাইওয়েজ হচ্ছে ভারতমালা, এটা থেকেও কিন্তু কোশ্চেন এসছে। তো এই স্কিমগুলো তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এরপর আসি হচ্ছে ড্যামস। ড্যামস তো তোমরা জানো, ড্যামস কোন ড্যামস কোথায়, পং ড্যাম দেখলাম কোথায় কোন স্টেটে আছে, পং ড্যাম এসছে। তারপর একটা আছে রাঙ্গা নদী ড্যাম, এটা কোন স্টেটে আছে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে আছে। তো একটু হাটকে যে ড্যামস গুলো আছে সেগুলো তোমরা জানো, এক্সামে আসে, এগুলো তোমাদের পড়তে হবে। এরপর আসি পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশন যত আছে আমাদের, নারোরা ইউপি, রাওয়াতভাটা, তারপরে কাকরাপাড়, তারাপুর, কালপাক্কা, এরকম প্রচুর আছে, এগুলো কোন স্টেটে আছে এগুলো দেখে নেবে, ঠিক আছে। একটা দেখলাম এসছে শানন পাওয়ার প্রজেক্ট। শানন পাওয়ার প্রজেক্ট কোন স্টেটে আছে, তো এটা হবে হিমাচল সরি, হিমাচল প্রদেশ, ঠিক আছে। তো হয়ে গেল এটা। উম, এরকম টাইপের খুব ইজি কোশ্চেন এসছে। এরপর আসে এগ্রিকালচারের স্ল্যাশ মানে পুরো কোশ্চেন ভরে ভরে আছে হচ্ছে স্ল্যাশ এন্ড বার্ন। রবি ক্রপ, খারিফ শস্য, জায়েদ, এগুলো তো মানে কমন, এগুলো আমি আর বলছি না, কিন্তু ভরে ভরে কোশ্চেন দেখলাম স্ল্যাশ এন্ড বার্ন। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন মধ্যপ্রদেশে বেওয়ার দাহিয়া নামে, অন্ধ্রপ্রদেশে পরু, তারপরে কুমারী কোন জায়গাতে নাম আছে, এইগুলো এসছে, ঠিক আছে। তো তোমরা এই স্ল্যাশ এন্ড বার্নটা কিন্তু খুব ভালো করে পড়বে, এনটিপিসিতে এখান থেকে দেখবে প্রচুর কোশ্চেন থাকবে। এরপর হচ্ছে এগ্রিকালচার মানে আমাদের এর সাথেই পড়তে হবে ফার্মিং টাইপস থেকে কিন্তু দেখলাম কোশ্চেন এসছে, যেটা হচ্ছে টাইপস, যেটা প্রিমিটিভ সাবসিস্টেন্স, ড্রাই ল্যান্ড ফার্মিং, কমার্শিয়াল ফার্মিং, তারপরে ইন্টেন্সিভ ফার্মিং, এগুলো সম্পর্কে একটু আইডিয়া না থাকলে না স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে, যেটা হচ্ছে যেমন এসছে ড্রাই ল্যান্ড ফার্মিং এর জন্য রেনফল কতটা জরুরি, এটা যদি তোমরা ডিটেলসে না পড়া থাকে এটা করা সম্ভব নয়। তারপরে দেখলাম কিছু কিছু স্টেটমেন্ট বেস কোশ্চেনও এসছে, ঠিক আছে। তো সেই জন্য এই এগ্রিকালচারটা কিন্তু তোমাদের ডিপতে পড়তে হবে, বিশেষ করে ফার্মিং জায়গাটা। এরপর আসি হচ্ছে ট্রাইবসও দেখলাম প্রচুর এসছে, মানে আন্দামান নিকোবরের টাইপস তো অনেক কোশ্চেনে দেখলাম। রিসেন্ট একটা কোশ্চেন দেখলাম যে আন্দামান নিকোবরে এখনো পর্যন্ত কোন ট্রাইবসটা আইসোলেশনে আছে, এরা
সেন্ট্রালিস্ট যে ট্রাইবস আছে সেই ট্রাইবসটা কিন্তু অ্যান্সার হবে। তো এটা একটু ট্রাইবসটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। হিমাচল প্রদেশের ট্রাইবস এসছে, তামিলনাড়ুর যে টোডা বলে একটা ট্রাইবস আছে যেটা তামিলনাড়ুতে দেখা যায় সেইটা, তারপরে অরুণাচল প্রদেশের ট্রাইবস নাম দিয়ে দিয়েছে যে এইটা এই কোনটা মানে অরুণাচল প্রদেশের টাইপস, ঠিক আছে এরকম। এখন দেখছি বেশি নট দিয়ে কোশ্চেন আসছে, মানে 4টে অপশন দিয়ে দিচ্ছে, বলছে এই জিনিসটা কোনটা নয়, এই স্টেটের নয় বা এই এর নয়, নট দিয়ে কোশ্চেনটা বেশি আসছে। তো তোমরা সেভাবে মানে নট দিয়ে কোশ্চেন মানে তোমাদের কিন্তু ভালো নট যে কোশ্চেন থাকবে দেখবে তোমাদের মাথা তখনই তোমাদেরকে ভাবতে হবে যে মানে কতটা মাথায় প্রেশার পড়ে, যে ভাবতে হবে কতগুলো স্টেট তোমাকে ভাবতে হবে যে এটা এইভাবে মানে কোন স্টেটের সাথে কোনটা কোনটা নয়, এটা কোশ্চেন, ঠিক আছে। এটা একটু ঘুরিয়ে কোশ্চেন নয়, নট কোশ্চেন ইজি হয়, বাট আমি বলছি একটু তো ভাবতে হয়। ইজি মানে একদম ডাইরেক্ট কোশ্চেন যেগুলো থাকে যে এটা কোন স্টেটের, এটা একটা ডাইরেক্ট কোশ্চেন। আর ধরো 4টে অপশন দিয়ে দিল কোনটা এই স্টেটের নয়, তখন কিন্তু একটু মেমোরিতে আমাদের জোর দিতে হয় যে কোনটা এই স্টেটের নয়। তো নট কোশ্চেনটা কিন্তু একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর একটু কিন্তু মাথায় মেমোরিতে জোর দিতে হয় বেশি। তো এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এরপর আসি পাসেস, ঠিক আছে। পাসেস ইজি এসছে, যেমন লে টু মানালি কোন পাস আছে, তারপরে ইন্ডিয়া থেকে চায়না যেতে গেলে কোন পাস ইউজ করবে, নাথুলা, তারপরে হিমাচল প্রদেশ টু লাদাখ যেটা বারালাচা পাস আছে সেটা, এরকম ইজি কোশ্চেন এসছে। এরপর আসে মিনারেলস, মিনারেলস তো কোলফিল্ড দেখলাম এসছে, মানে নর্মাল যেগুলো ঝাড়খণ্ড, তারপরে এগুলো এসছে, তো ইজি আছে, এগুলো পেয়ে যাবে। রিচ একটা দেখলাম গোল্ডের এসছে, রিচ গোল্ড ডিপোজিট কোন প্ল্যাটুতে আছে, যেটা হচ্ছে ডিক্কান প্ল্যাটু হবে, ঠিক আছে। কিন্তু বলছি প্ল্যাটু থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসছে, মানে পেনিনসুলার প্ল্যাটু, ডিক্কান প্ল্যাটু, এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসছে। এরপর আসি হচ্ছে পোর্টস, পোর্টসে দেখলাম তোমরা জানো ইন্ডোর পোর্টস, এগুলো তোমাদেরকে লোকেশন গুলো জানতে হবে। ইন্ডোর পোর্টস কোথায়, কোচি পোর্টস, নাভাসেবা পোর্টস, মুম্বাই পোর্টস, কান্ডালা পোর্টস, তারপরে বিশাখাপত্তনম, হলদিয়া পোর্ট, এগুলো কোথায় আছে, এগুলো তোমরা সবাই জানো কোথায় আছে। আর এক একটা বিশেষত্ব আছে, যেমন লার্জেস্ট কন্টেনার পোর্ট, এটা কিন্তু কোশ্চেন এসছে, এটা হচ্ছে মুম্বাই পোর্ট হবে, ঠিক আছে। ল্যান্ডলক পোর্ট, তারপরে ওল্ডেস্ট পোর্ট যেটা আমাদের হলদিয়া, হলদিয়া পোর্ট কলকাতায়, ঠিক আছে। এগুলো তোমাদেরকে জানতে হবে। তারপর একটা দেখলাম প্রাইভেট পোর্ট মুন্দ্রা, প্রাইভেট পোর্ট মুন্দ্রা কোন স্টেটে অবস্থিত, এটা হচ্ছে গুজরাট হবে অ্যান্সার। তো এগুলো তোমাদেরকে একটু টিপ না পড়লে তো এগুলো সম্ভব নয় করা। তো এইরকম মানে জিওগ্রাফিতে ইজি টু মডারেট, টাফ কোশ্চেন আসেনি, ঠিক আছে। তো রিভার্স তো বলেই দিলাম, গঙ্গা, ব্রহ্মপুত্র, এগুলো সব পড়তে হবে। এরপর আসি মনসুন, মনসুন তো বলেই দিলাম ক্লাইমেটে মনসুনটা যেটা ওরোগ্রাফিক রেইনফল, তারপরে মনসুনটা মানে উইন্টার যে কোন আহ, মানে এতে উইন্টার সিজন, তারপরে মানে রেইনফলটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। রেইনফলে যত তোমাদের রিলেটেড আছে, মেডিটেরিয়ান সি, তারপরে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, যত রিলেটেড আছে, অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, এই দুটো ব্রাঞ্চ কোথায় মিলিত হয়, এই সব কোশ্চেন গুলো তোমরা পড়বে ইজি, ঠিক আছে। এরপর আসি ফরেস্ট, ফরেস্ট তো দেখলাম প্রচুর কোশ্চেন এসেছে, যেমন ক্যাকটাস কোন ফরেস্ট টাইপে পড়ে, তারপরে মাউন্টেন ফরেস্ট, থর্নি ফরেস্ট, ট্রপিক্যাল ডেসিডুয়াস সম্পর্কে এসছে, তারপরে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, এগুলো খুব খুব ইজি কোশ্চেন এসছে, ভয় পাওয়ার কিছু নেই, খুব ইজি। তো এই টপিকগুলো তো জিওগ্রাফি মানে মেন টপিক, এগুলো থেকেই কোশ্চেন আসছে আর খুব ইজি কোশ্চেন আসছে। তো জিওগ্রাফি নিয়ে তোমাদের টেনশন করার ব্যাপার নেই, সব ইজি আছে, ঠিক আছে। তো মোটামুটি এগুলো পড়লে আই থিঙ্ক জিওগ্রাফির পেয়ে যাবে তোমরা কোশ্চেন। এবার বলি আমি কোন কি কি মানে এনটিপিসির জন্য কি কি প্র্যাকটিস করছি। এটা হচ্ছে এই বইটা, জানো জিকের জন্য এটা করছি, আর ম্যাথস করছি তো আদিত্য রঞ্জন স্যারের রেলওয়ে ম্যাথস থেকে। আর এগুলো হচ্ছে প্রিন্ট আউট বার করেছি পারমার স্যারের রেলওয়ে পিওয়াইকিউ সিরিজ 2, 20টা লেকচার আছে, আমার 12টা হয়েছে, এগুলো করছি। আর হচ্ছে এটা হচ্ছে সায়েন্সের জন্য পড়েছি, আমি এগেনও বলে দিই সায়েন্স আমি নট ইন্টারেস্টেড, বাট আমি এটা থেকে ফার্স্ট যেমন বায়োলজি পড়া শুরু করেছি, সায়েন্সে মোটামুটি 5টা থেকে 6টা কোশ্চেন আসবে এনটিপিসি থেকে, 3টে সায়েন্স মিলিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, মধ্যে বায়োলজি থেকেই বেশি আসবে। তো বায়োলজিটা আমি ফার্স্ট এটা থেকে শুরু করেছি, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার ইউথ কম্পিটিশন টাইমস ওয়াইসিটির বুক, ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করো, ওয়াইসিটির বুক অ্যামাজনে আরামসে পেয়ে যাবে, অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবে। আর ওয়াইসিটির বুক হচ্ছে রিজনিং, তোমরা জানো এটা থেকে আমি রিজনিং করছি, 12টা কি 13টা চ্যাপ্টার হয়েছে এখান থেকে, এখন অনেক বাকি রিজনিং। তো আমি জানি না কি থেকে কি করবো, কারণ তোমরা জানো যে আমি বলেছিলাম যে আমি আমার স্কিল টেস্টের জন্য আমাকে পড়তে হচ্ছে। তো হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করেছিলে স্কিল টেস্ট আমি কোন এক্সামের জন্য, তো সেটা আর বললাম না। দেখো প্রিলিমস পাস করার কোনো কিছুই নয়, ফাইনাল লিস্টে যদি নাম না আসে, প্রিলিমস মেন্স কেন, প্রিলিমস মেন্স যদি ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে যায়, তারপরে যদি ফাইনাল লিস্টের নাম না আসে, তো সবকিছুই বৃথা। তা এখন বলে কোনো কিছুই লাভ নেই, কারণ এখন তো ফাইনাল লিস্টে কিছুই হয়নি, স্কিল টেস্টও হয়নি। স্কিল টেস্ট হয়ে যাক, ফাইনাল লিস্টে যখন নামটা আসবে তখন আমি তোমাদেরকে বলবো যে আমি কোন এক্সাম ক্লিয়ার করেছি। জানি না কবে স্কিল টেস্ট হবে কি না হবে, আমি তো ভেবেছিলাম হয়তো খুব শিগগিরই হবে, বাট এগেন সেটাও দিলে তো তো হয়ে যাক, আমি তারপরে বলবো। হ্যাঁ, আরো তোমরা অনেক কিছু আমাকে কোশ্চেন জিজ্ঞেস করো, আমার বয়স কত, অ্যান্ড এগুলো আমার অনেকটাই বয়স, ঠিক আছে। যেহেতু আমি অনেকটাই দেরি করে শুরু করেছি, আমি 24 না, আমার যখন 24 বছর বয়স তখন থেকে আমি প্রিপারেশন স্টার্ট করেছি, তো অনেকটাই লেটে স্টার্ট করেছি, অনেকটাই বয়স।
তুমি এগুলো জিজ্ঞেস করো না কি বয়স কত। ইভেন তোমরা এখানে কমেন্টে জিজ্ঞেস করো, আমি এখনো পর্যন্ত রিপ্লাই দিইনি কাউকে। পরে একদিন কখনো বলে দেবো, আমার সম্পর্কে যেদিন বলবো সেদিন বলে দেবো আমার বয়স, আমার সমস্ত কিছু। ইভেন এটাও জিজ্ঞেস করেছো আমার হাজবেন্ড কি করে, এটাও জিজ্ঞেস করেছো। কি বলবো বলো, এটা তো আমার স্টাডি রিলেটেড আমি বলছি, তো এগুলোতে আমি এগুলো কি বলবো আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, পরে কখনো বলে দেবো, মানে আমার লাইফ সম্পর্কে যখন কখনো কিছু বলবো তো তখন বলে দেবো, ঠিক আছে? তো চলো, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। তোমরা পড়াশোনা করো, আবার দেখা হবে। আমি নেক্সট ভিডিও পলিটিতে বানিয়ে দেবো, আমার অলরেডি করা হয়ে গেছে, কিন্তু আমি একটু সমস্যার মধ্যে দিয়ে আছি। তো সেই জন্য আমার ভিডিওটা একদম করা হচ্ছে না। আমার অ্যানালাইসিস করা হয়ে গেছে সমস্ত সাবজেক্ট, ইভেন ম্যাথ রিজনিংও করেছি। তো তোমরা যদি ম্যাথ রিজনিংটাও জানতে চাও, মানে আরপিএফ কনস্টেবলের পেপার আর যেটা 2024 সালে পেপার হয়েছে সেই পেপার দেখে আমি ম্যাথ রিজনিং আমার জন্য করেছি। তো তোমরা, আমি তো ভেবেছিলাম ফার্স্টে জিকেটা বলে দেবো, সব সাবজেক্ট ফার্স্টে জিকেটা সব বলে দেবো, তারপর আমি ম্যাথ রিজনিং তাহলে বলে দেবো। হ্যাঁ, কিরকম টাইপগুলো এসছে, মানে আমি টাইপগুলোও লিখে রেখেছি, মানে কিরকম টাইপগুলো রিসেন্ট ট্রেন্ড হচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, আমি নেক্সট ভিডিওটা পলিটি দিয়ে করে দেবো, বাট খুব শীঘ্রই করবো, আর দেরি হবে না। একটু দেরি হচ্ছিল, ওই যে বললাম একটু সমস্যার মধ্যে আছি। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। কোনো কোয়ারি থাকলে আমাকে নিচে কমেন্ট করে দেবে, আমি রিপ্লাই করে দেবো। আর আমার টেলিগ্রাম গ্রুপ আছে, আমার সাথে কেউ যদি কোনো কিছু জানতে চাও, কোয়ারিজ থাকে, টেলিগ্রামে মেসেজ করতে পারো। গ্রুপে আমি সমস্ত কিছুর আপডেট দিই, কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে বা কোনো রেজাল্ট বেরোলে, বা সাথে সাথে আমি গ্রুপে আপডেট দিয়ে দিই। যে কোনো কিছু প্রচুর আপডেট আমি সবসময় দিতে থাকি, এবং কারো কিছু কোশ্চেন থাকলে সেখানে সেন্ড করা হয়, সমস্ত কিছু কথা হয়। তো সেখানে জয়েন হতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।